হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন বা দেখতে পারবেন যে আপনাদের যে রাউটার রয়েছে যেখান থেকে আপনারা ওয়াইফাইতে অ্যাক্সেস করতে পারতেছেন যেটা থ্রোতে। সো যেই রাউটারটা রয়েছে সেটার হেলথটা ঠিক রয়েছে কিনা বা তার রাউটারের কন্ডিশনটা ভালো কিনা বা খারাপ কিনা, সো আপনারা কিভাবে বুঝবেন। হ্যাঁ, সো এটা আপনি দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনারা যাবেন হচ্ছে সার্চ অপশনে, সার্চ করবেন। সো এখানে সার্চ কি করবেন, এখানে সুন্দর মতো করে আপনারা লিখবেন সিএমডি। আর সিএমডি কিসের ফুল ফর্ম বা শর্টকাট কিসের? কমান্ড প্রম্পটের শর্টকাট হচ্ছে সিএমডি। ঠিক আছে? সো এটা আপনারা কি করতেছেন, ওপেন করলেন। আচ্ছা, সো এই ফোল্ডারটা বা এই ফাইলটা চলে আসলো, এই ইমেজটা বা এই পেজটা চলে আসলো। সো এখানে আপনারা সুন্দর মতো করে লিখবেন কনফিগ। কনফিগ মানে কি বা এটার মিনস কি? এটার মানে হচ্ছে আইপি কনফিগারেশন। ঠিক আছে? আপনার আইপি কনফিগারেশন মানে হচ্ছে যে এখানে আপনি সাবনেট মাস্ক কি বা আইপি কোন সিকিউরিটিটা ইউজ করা হচ্ছে বা আপনার ডিফল্ট যে গেটওয়ে আছে ওটার নামটা কি। সো ওগুলো জানার জন্য আপনাকে এটা লিখতে হবে। লেখা শেষে আপনারা এন্টার ক্লিক করবেন আপনাদের মানে কি বলে কিবোর্ড থেকে। হ্যাঁ, কিবোর্ড হচ্ছে কি ইনপুট ডিভাইস, কম্পিউটার সিস্টেমের একটা ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। তো এখান থেকে আপনারা এন্টার ক্লিক করলেন। এন্টার ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে আপনাদের যে ওয়াইফাই, আমার যেটা ওয়াইফাই রয়েছে, তো সেখানে কি বলা রয়েছে আইপি ভার্সন 4 একটা রয়েছে, এটা দেন সাবনেট মাস্ক, দেন বা এই পোর্শনটা রয়েছে বা আইপি অ্যাড্রেসটা রয়েছে। তো এটা আমি এখন ইউজ করব, কারণ এটা আমি জানতাম না, মনে করেন আমি জানি না, আপনারা জানেন না, তাই এটা জানার জন্য আপনারা লিখছেন কি শুরুতে আপনারা লিখেছিলেন আইপি কনফিগারেশনের জন্য যে আইপি কনফিগ লিখেছিলেন। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখেন আপনারা লিখবেন হচ্ছে পিআইএনজি, পিং স্পেস, দেন মাইনাস সাইন, দেন টাইম, দেন স্পেস, দেন আপনারা ডিফল্ট গেটওয়ে যেটা রয়েছে 192, যেটা আমারটা 192.168.1.0.1। আচ্ছা, লেখা শেষ। লেখা শেষে কি করব, লেখা শেষ হলেই অলওয়েজ লেখা শেষ হলে আমি এখানে এন্টার ক্লিক করব। আচ্ছা, এন্টার ক্লিক করার পরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এন্টার ক্লিক করার পরে অনেকগুলো লেখা আসতেছে, অনেকগুলো মনে করেন আমরা কিছু বুঝি না বা পারি না, আমরা জানি না, সো অনেক কিছু লেখা জিনিসপাতি আসতেছে। সো এখন আমরা এগুলোকে শেষ করতে চাই বা এটার রেজাল্টটা পেতে চাচ্ছি। সো রেজাল্টটা কিভাবে পাবো? কিবোর্ড থেকে আমি কন্ট্রোল, দ্যাট মিনস হচ্ছে CTRL যেটা রয়েছে, হ্যাঁ, একদম লেফট সাইডে দেখতে পাবেন কন্ট্রোল বাটন। কন্ট্রোল বাটন ধরে আমি সি ক্লিক করব। কন্ট্রোল বাটন ধরে সি ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার পিং এর স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যানটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? সো এখানে দেখতে পাচ্ছি আমি প্যাকেটস 32টা পাঠাইছি, মনে করেন 32 পরে আমি যে কন্ট্রোল সি ক্লিক করছি আর কি। তো 32 পাঠাইছি। রিসিভড মানে আমি রিসিভ করছি কয়টা প্যাকেট? 32টাই রিসিভ করছি। দ্যাট মিনস একটা এক্সাম্পল স্বরূপ হিসেবে বলা যায় কি 32টা মেসেজ আমি কাউকে দিছি, 32টা রিপ্লাই পাইছি। হ্যাঁ, এক্সাক্ট সময়ে কম সময়ে আমি 32টা রিপ্লাই পাইছি। সো লস্ট মানে হারায় গেছিল কোনো প্যাকেট বা কোনো মেসেজ না, হারায় যায় না। তো যেহেতু হারায় যায় নাই, দ্যাট মিনস আপনার রাউটারটা লাইক গুড ওয়ার্কিং বা বেস্ট কন্ডিশনেই রয়েছে, ভালো কন্ডিশনেই রয়েছে। সো তখন যদি আপনাদের ওয়াইফাই যেই প্রোভাইডার রয়েছে, যেই সার্ভিস প্রোভাইডার রয়েছে, তারা যদি বলে যে কানেকশন আপনার ওয়াইফাই মানে রাউটারেই সমস্যা বা আপনার রাউটার অন অফ করেন, তো রাউটারে তো কোনো সমস্যা নাই। যদি রাউটারে যদি সমস্যা থাকতো, এই লস প্যাকেট বা এই লস যে পার্সেন্টেজটা রয়েছে এটা হিউজ শো, লাইক 0 থেকে আরও দূরে শো করতো। আর 0 থেকে 0-এর একদম কাছে শো করলে তার মানে কি আমার রাউটারের কন্ডিশন ওয়েল এনাফ, আমার নতুন রাউটার কিনা লাগবে না। ঠিক আছে? লাইক আমার আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি, আজকে দিনে জ্বর হয়েছে আপনার, তাই না? সো এখন জ্বর হয়েছে নাপা খাওয়ারে, সো দরকার নাই তো, বা নাপা খাওয়ারে বলবে কেন? ডাক্তার আমাকে টেস্ট দিবে বিভিন্ন, দেন যাচাই বাছাই করে দেন আমাকে বলবে যে আমার এই রোগটা হয়েছে, এই ডিজিজটা হয়েছে। সো এইটাই কাহিনী হচ্ছে কি যে আপনারা নেট প্রোভাইডার থেকে নেট ইউজ করতেছেন। সো আপনাদের জানা উচিত যে রাউটারটা আপনি কীভাবে দেখবেন বা কীভাবে আপনার কন্ডিশনটা চেক করবেন রাউটারের। সো কেউ যদি বলে যে নেক্সট টাইম থেকে যে রাউটার অন অফ করো দেন ঠিক হয়ে যাবে বা আমাদের থেকে সমস্যা না, নতুন রাউটার কিনতে হবে, সো এগুলো হচ্ছে যেটা বললাম ভুগিচুগি কথাবার্তা। সো
এগুলোর ব্যাপারে কান না দেওয়াই ভালো, ঠিক আছে? সেভাবে করে আপনারা চেক করতে পারেন। সো এই ছিল আজকের জন্য এই ভিডিওটা। সো আপনারা দেখলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।